দিয়ে দাও তুমি আমার স্বামীকে। চলে গেল দ্বিজ ঘোষ। একাকী মায়াবতীকে ফেলে রেখে গর্ভবতী মা। যার বাড়িতে খিদের জ্বালায় যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, গো দূর হয়ে যা, অসতী দ্বিচারিণী কলঙ্কিনী, তোর মুখ দেখা মহাপাপ। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। এক বাড়িতে কাজ পেয়েছে গো মা, গ্রামের শেষে। সারাদিন কাজ করে, খেতে দেয় কি জানো? ভগবানকে ভোগ লাগানো হয়, একটু ছোট বাটিতে একটু প্রসাদী দেয়। কি গো, গর্ভে সন্তান থাকাকালীন মা প্রসাদী সেবা করে, সে সন্তান কি কোনোদিন খারাপ হয়? প্রহ্লাদ 5 বছরে কৃপা পেয়েছিল কার জন্য? তার মায়ের জন্য। মা তো গর্ভে সন্তান নিয়ে বাবা 5000 বছর, একটা দুটো দিন নয়, প্রহ্লাদ মাতৃ গর্ভে ছিল। আর প্রত্যেকটা দিন মা কয়াধু সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ, প্রতিদিন ভগবানের আরাধনা, ভগবানের নাম শ্রবণ ছাড়া কয়াধু কিছু শোনে। ওই জন্য প্রত্যেকটা মায়েদের কর্তব্য সন্তান গর্ভে ধারণ করে একটু বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, তুলসী পরিক্রমা, তুলসী গাছে জল দেওয়া, এগুলো আমাদের নিত্য কর্ম। সে সন্তান কোনোদিন খারাপ হয় না। আর মা যদি ভুল করে, মায়ের ভুলের জন্য 16 বছর বয়সে অভিমন্যুকে চলে যেত। দেখে মায়ের ভুলের জন্য অর্জুন যখন ওই যে চক্রগ্রহ আগুন নিগমের কথা বলছিল, কি করে প্রবেশ করতে হয় শুনলো, বাইরের পথটা ঘুমিয়ে পড়লো। আর মা ঘুমালে গর্ভের সন্তান ঘুমায়, তার জন্য মহাভারত প্রমাণ দিয়েছে। দেখে মা ঘুমালো, গর্ভের সন্তান ঘুমালো। আর কি করে নিগম মানে বাহির হতে হয়, প্রবেশের পথটা শুনলো, কিন্তু বাহরা বাবার পথটা শুনলো না। আর শুনলো না বলে ঘুমিয়ে পড়লো। যেদিন অর্জুন ছিল না, চক্রগ্রহ তৈরি করলো। আর ওই চক্রগ্রহতে যুধিষ্ঠির, ভীম, নকুল সহদেব কেউ প্রবেশ করতে পারতো না। অভিমন্যু বলেছিল, জেঠু আমি পারি, আমি যাব। খোকা তুই পারবি? কি করে পারবি? এটা তো অর্জুন ছাড়া কেউ জানে না। বলে আমি ছোটবেলায় মার গর্ভে ছিলাম, বাবার মুখ দিয়ে মার কান দিয়ে আমি সব শুনে নিয়েছি। কিন্তু বাবা অভিমন্যু একবারও বলেনি আগে নিগমের পথটা জানি না। যদি বলতো কোনদিন যুধিষ্ঠির প্রবেশ করতে দিত না অভিমন্যুকে। 16 বছরের ছেলে প্রবেশ করলো চক্রগ্রহ ভেদ করে। 7 জন মিলে এক একটা করে বাণ নিক্ষেপ করছে ওই অভিমন্যু। যুধিষ্ঠির বারবার বলছে খোকা তুই বেরিয়ে আয়, ভীম বলছে খোকা বেরিয়ে আয়, চোখের সামনে তোর এত কষ্ট দেখতে পাচ্ছি না। সূর্য অস্ত গেলে বাবা নিয়ম ছিল আর কারোর উপরে বাণ নিক্ষেপ করা যাবে না। সূর্য অস্ত চলে যাওয়া পর্যন্ত অভিমন্যুর প্রাণটা ধরে রেখেছিল। সবাই মেরেছে একটা একটা করে বাণ। শেষ বাণটা মেরেছিল বাবা কর্ণ। অভিমন্যুর বক্ষে কর্ণ শেষ বাণটা মেরে। যতই হোক বাবা ওরই বংশের ছেলে, কর্ণকে বুকে ধরে বলেছিল খোকা তুই এবার মরে যা, তোর এই কষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছি। তাহলে দেখেন বাবা, এই মায়েদের ভুলের জন্য আজকের এই দুর্গতি। তাই তোমাদেরও চরণ ধরে বলে যাই, ভুল করো না। গর্ভের সন্তান নিয়ে আচরণগুলো ঠিক করো, সে সন্তান ঠিক হবেই হবে। আজকে মায়াবতী প্রতিদিন বাবা একটু ছোট বাটিতে করে ভোগ লাগায়, ওই ভোগ দেয়, ওই প্রসাদী পায় প্রতিদিন। আর দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? কি গো, ভগবান রাখবে মনে যদি করে কেউ নিতে পারবে? ছোট্ট ছেলেটা ভূমিষ্ঠ হলো, মা আদর করে ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। ছোট থেকেই বাবা হৃদয়টা কৃষ্ণ ভক্তে পরিপূর্ণ।
তৈরি হয়ে ছেলে এসেছে, ধরায় এসে তৈরি হবে, ভগবত মুখী হবে না, ও গর্ভ থেকে তৈরি হয়ে এসেছে। দেখবেন বাবা অনেক অনেক পরিবারে ছোট ছোট ছেলে, তারা ভগবত মুখী হয়েছে। কেন হয়েছে জানো? আগের জন্মে বাবা তাড়াতাড়ি কর্ম করে রেখেছে, তাই তো এ জন্মে বাবা সকাল সকাল ভজনে নেমে পড়েছে। ভজনে যদি নামতে হয় একটু সকাল সকাল নেমে পড়বে, বিকাল গড়িয়ে গেলে আর কোনোদিন ভজন করবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভগবানকে সেবা দিতে গেলে ফোঁটা ফুল লাগে এই যৌবন, এই যৌবন চলে গেলে আর ভজন হবে না। তো আজকের ছেলেটার জন্ম হলো, মা নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট ছেলেটা দিনে দিনে বড় হচ্ছে, আর মা কি করে জানো? সারাদিন ওই বাড়িতে কাজ করে, আর প্রসাদী যা পায় নিজে খায় না, ওই যতটুকু পায় এনে বাড়িতে ওই বিহারীকে খাওয়া। এই হলো মা। দেখবেন মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দেখবেন বাবা দুটো করে আছে, কিন্তু মা ডাক একটা অক্ষর। মা নামে সুধা ছড়ি, মা নামে সুধা করি, মা বড় সুধার সোনা, ডাকালে জুড়াই আইসি বড়। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা তুলে উঠে, দেখবেন মা বস্তুটা এমন। তো যা কিছু পায় ছেলেটাকে দেখাইয়ে দেয়, নিজে কোন দিন খায় কোন দিন খায় না, কোন দিন জল খেয়ে থাকে। দেখতে দেখতে বাবা একটা দিন এমন ভগবানের পরীক্ষার দিন এলো, যে বাড়িতে কাজ করে সে বাড়ির লোকজনেরা আত্মীয় পরিজনের বাড়িতে যাবে, ভোগ লাগাইনি, মানে অন্ন ভোগ দেয়নি। বলছে মায়া আজকে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নে, আজকে আমরা একটু জল তুলসী দিয়ে আমরা একটু আত্মীয় বাড়িতে যাব। মায়াবতী কাঁদছে, আমার ছেলেটা বসে আছে, তাকে আমি কি খেতে দেব? সকাল থেকে বিহারী বসে থাকে, কখন মা ভিক্ষা করে একটু আনবে আর ওইটুকু আমি পাবো। তা মা যেই না সন্ধ্যাবেলায় এসেছে, বিহারী ছুটতে ছুটতে এসে মার কোমরটা ধরেছে। মা মা বড্ড খিদে পেয়েছি, একটু খেতে দেবে মা? খোকা একটা কাজ কর না বাবা, আজকের একটু রাতটা বাবা একটু তুই জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা সকাল থেকে তো জল খাচ্ছি, আর কত জল খাবো বলো? বড্ড খিদে পেয়েছে আমার, খেতে দাও না। এরাই হলো কৃষ্ণ ভক্ত বাবা। কৃষ্ণ ভক্ত কোনদিন বাবা পাথর সেটিং করা ঘর করে না। কৃষ্ণ ভক্তের কোনদিন বাবা একতলা দুতলা তিনতলা চারতলা বই না। প্রকৃত যদি কৃষ্ণ ভক্ত হও, ভগবান তোমার পথের ভিখারি করে দিবে। মাথাতে যদি তোমার ছাদও থাকে বাবা, ভগবানের চিন্তা কখন তোমার ওই ছাদটাকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্ত জীবনে বড়লোক হয়নি, কোনদিন হবে না। ওরা আরো কাঙাল হয়ে যায়, আরো গরিব হয়ে যায়, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিক্ষা করতে করতে। আজকের মায়াবতী বলছে খোকা, মনে মনে করছে আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, কিন্তু আমি যদি ওর কাছ থেকে চলে যাই তাহলে নিশ্চয়
আমার গ্রামের লোকেরা আমার ছেলেটাকে খেতে দেবে, তাই মায়াবতী সিদ্ধান্ত নিল আমি ওই গঙ্গার জলে আত্মহত্যা করব। ছেলেটাকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়াচ্ছে, খোকা একটু ঘুমানোর চেষ্টা কর। ও মা, সকাল থেকে কিছু খাইনি, আমার বড় ক্ষুধার জ্বালায় জ্বলছি, আমি কি করে ঘুমাবো বলো? খোকা আয় বাবা, আমি তোর মাথায় একটু হাত বুলিয়ে দিই, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। মার মনে মনে শুধু একটাই ভাবনা, ছেলে কখন ঘুমাবে, আর ছেলে ঘুমালেই আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। আর আমি যদি মরে যাই, গ্রামের লোক যদি খবর পেয়ে যায়, আমার ছেলেটা কাঁদবে, আর কাঁদলে ওকে কেউ একটু খেতে দেবে। মা কি করেছে, ছেলেটাকে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ছেলেটা কখন মার কোলের কাছে ঘুমিয়ে পড়ে। সন্তান যতই বড় হোক, মায়ের কাছে কোনোদিন বড় নয়, ছোটই থাকে। মায়ের কাছে সন্তান থাকলে যেমন মায়ের ঘুম হয়, সন্তানের কাছে মা থাকলে তেমন সন্তানেরও ঘুম হয়। ছেলেটাকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে ছেলেটাকে রেখেছে বিছানায়। মায়াবতী ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, প্রভু আমি আসি, আমার ছেলেটা রইল, তুমি দেখো আমার ছেলেটা রইল, দেখো তুমি, চিরজনমের মতো, চিরজনমের মতো আমি আমার ছেলেটাকে তোমার চরণে রেখে চিরজনমের মতো। বিহারী আমি চলে আমি চলে যাই হরি বিহারী, চিরজনমের মতো চলে যাচ্ছে। মা আমার আত্মহত্যা করবে বলেছিল, জীবন নদীর নাইয়া রইল প্রভু আমার ছেলেটা তোমার চরণে। আমার ভবের খেলা সাঙ্গ হলে একবার দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। জীবন নদী ভবের খেলা সঙ্গ করি বন্ধুরে
বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা, বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। সবই অচল হবে আমার যাবার কালে, সবই অচল হবে আমার যাবার কালে, দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদী বিহারে যেই না মা চলে যাবে বাবা, পিছন থেকে আঁচলটা টেনে ধরেছে, মা কোথায় চলে যাচ্ছ? তুমি আমার ছেলে চলে যেও না, মাগো তুমি ছাড়া আমার যে কেহ যেই না মা চলে যাবে ছেলেটা কোমরটা জড়িয়ে ধরেছে, মা তুমি চলে যেও না। খোকা আমি কথা দিলাম তোকে ছেড়ে আর কোথাও কোনোদিন আমি যাব না। আজকে নতুন করে ছেলেটাকে নিয়ে মায়াবতী আবার তৈরি করলো সংসার। আজ ছোট 5 বছরের বিহারীরা মার গলা ধরে বলছে, ও মা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? চুপ চুপ কর বাবা, চুপ কর। কোনদিন বড় লোক হতে চাস না, খবরদার বড় লোক হতে চাস না। ওরে বড় লোক হলে কৃষ্ণ ভুলে যা, যত গরিব থাকবি তত কৃষ্ণ তোর কাছে থাকবে। কি গো মাইরা, এটা এই মৌমিতা বলছে আমার কথা না। বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যাবে, এটা একেবারে শাস্ত্রে প্রমাণ। দেখেন পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির রাজা, কিন্তু যার জন্য রাজা হলো বাবা সেই কৃষ্ণকে ভুলেই পাণ্ডবরা বসে আছে। তা ভগবান কৃষ্ণ যেদিন বাবা হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় যাবে, যেতে গিয়ে বাবা হঠাৎ দেখে না একাধারে একজন মা বসে বসে খাচ্ছে। ভগবান কৃষ্ণ পিছন থেকে এসে ডাক দিয়েছে, পিসি পিসি তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কৃষ্ণ কাঁদবো না, আমার 5টা ছেলের দিকে তাকিয়ে দেয়, যার জন্য বড় লোক হলো, যার জন্য রাজা হলো, সেই কৃষ্ণকেই বলে বসে। তা ভগবান বলছে, ও পিসি তোমার ছেলেরা বলেছে তো কি হয়েছে, তুমি তো আমায় বলো না। তা পিসি আমি তো চলে যাচ্ছি দ্বারকায়, তুমি আমার কাছে কিছু চাও। তা পাণ্ডবদের মায়ের নাম হলো কুন্তি। তা কুন্তিকে কৃষ্ণ পিসিমা বলে ডাকতো। তা পিসিমা বলছে, কৃষ্ণ রে আমি তোর কাছে যাহা চাইব তুই তাহাই দিবি।
বলো তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ আগে ত্রিসত্য করে যা চাইবো তাই দিবি। ঠিক আছে ত্রিসত্য করলাম, বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ রে তোর কাছে যে যা চাই তো তাকে তাই দিয়ে দিস। আজ তোর পিসিমা তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে দিতে যদি হয় আমায় একটা ধনে দে। এই জগতে যত দুঃখ তুই আমার দেওয়া। কিছু আরে তো কিছু চাহি না, চাহি না কৃষ্ণ। যত দুঃখ আছে তুই আমায় দেবা। যত দুঃখ যত কষ্ট যত অভাব কৃষ্ণ তুই আমায় ফিরিয়ে দে। ভগবানে বলল পিসিমা গো, ও গো কৃষ্ণ গো, তুমি কত দুঃখ পাবে? তুমি তো সারা জীবন দুঃখী হয়ে আছো। কি বাবা মহাভারতে কুন্তী সারা জীবন দুঃখী নয়। কুমারী বেলায় কর্ণকে কান দিয়ে জন্ম দিল, কুমারী বেলার সন্তান। সেদিনও কুন্তী মা কেঁদেছিল। যেদিন বাপের ঘরে থেকে শ্বশুর ঘরে গেল সেদিনও কেঁদেছিল। যেদিন পাণ্ডু দেহ রাখলো সেদিনও কেঁদেছিল। পঞ্চ পাণ্ডবকে নিয়ে যেদিন গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলো সেদিনও কেঁদেছিল। যেদিন মহাভারতে কুরুক্ষেত্রে কর্ণ নিধন হলো সেদিনও কুন্তী মা কেঁদেছিল। অফিসি আজকে যুধিষ্ঠির রাজা সবে একটু সুখের মুখ দেখেছো, তাও তুমি উল্টে আমার কাছে ভিক্ষা চাইছো, আমার দুঃখ দে। কেন তুমি দুঃখ চাইছো? কৃষ্ণ রে যেদিন আমার কাছে আমার কেউ ছিল না সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। আজ চেয়ে দেখে তুই আমার পানে, আজ আমার যুধিষ্ঠির রাজা সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্যের কিছু অভাব নাই, কিন্তু কৃষ্ণ রে আমি সর্বসুখী হয়েছি বটে, কিন্তু আমার কাছ থেকে একটা মূল্যবান সম্পদ হারিয়ে গেল। অবিশি ভগবান জানো জেনে জানে না কি হারিয়েছে তোমার। কৃষ্ণ রে দুঃখের সময় আমার কৃষ্ণ কাছে ছিল, আর সুখের সময় আমার দশা কি হলো জানি? আমি কৃষ্ণ চরণ হারা হারা হয়ে সুখী আমার কৃষ্ণ চরণ হারাতে গে, কৃষ্ণ চরণ হারাতে আমি তেমন সুখ কোনোদিন চাই না। ফিরিয়ে দিয়ে আমার দুঃখ, ফিরিয়ে দিয়ে আমার কষ্ট, ফিরিয়ে দিয়ে অভাব। যে দুঃখে থাকলে আমার কৃষ্ণই আমার কাছে থাকে। হরিব এটা বাস্তব বাবা, দুঃখ থাকলেই কৃষ্ণ তোমার কাছে থাকবে। হরি বল। দেখেন বাবা তার প্রমাণ তো ওই ত্রেতা যুগে রাবণ রাজা দিয়ে গেছে।
কি গো, রাবণের 1,00,000 ছেলে 1,600,000 নাতি বংশে বাতি দেওয়ার মতো কেহ ছিল না। একটা দুটো ছেলে মেয়ে হারায়নি। লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত। আচ্ছা বলেন তো বাবা, এই যে কয়েকদিন আগে আমাদের দুর্গা পূজা হয়ে গেল, দুর্গা পূজা করেছিল কে? রঘুপতি রামচন্দ্র। দুর্গা পূজা করেছিল রঘুপতি রামচন্দ্র। কেন করেছিল? ওই পূজার নাম হলো বাবা অকাল বোধন। করেছিল কেন? রাবণ বধের জন্য। রাবণ বধের জন্য বাবা দুর্গা পূজা। তা বিভীষণকে বলেছিল আমার রামচন্দ্র, বিভীষণ আমি যে রাবণ বধের জন্য দুর্গা পূজা করব, আমার দলে তো সবাই মানব, আমার দলে তো সবাই মানব, কে পূজাটা করবে? তা তখন বিভীষণ বলেছিল, হে দয়াময়, এই লঙ্কার মাটিতে যদি পুরোহিত থাকতেই হয়, একজন বড় ব্রাহ্মণ আছে, যে হলো আমার দাদা রাবণের রাজা। মনে রাখো বাবা, ভাগবত বলছে শুধু আমি ব্রাহ্মণ বংশে জন্ম নিলে আমি ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ আপনারাও হতে পারেন বাবা, যদি আপনারা ব্রহ্মত্ব অর্জন করেন। ব্রাহ্মণের প্রত্যেকটা নিয়ম যদি আপনাদের মধ্যে থাকে, প্রত্যেকটা গুণ ব্রাহ্মণের যদি আপনাদের মধ্যে থাকে, আপনারাইও ব্রাহ্মণ হবেন। ভাগবত একেবারে উজ্জ্বল করে দেখিয়ে দিয়েছে। রাবণ রাজা কি ব্রাহ্মণ বংশের ছেলে ছিল? ছিল না। সবাই বলি বাবা রাবণ খারাপ, কোনদিন নয়। সব থেকে বড় ভক্ত যদি হয়, লঙ্কার মাটিতে একজন ছিল, যেটা হলো আমার রাবণ রাজা। এই রাবণের মতো বড় ভক্ত ছিল না। ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জলস্পর্শ করত না। আর সেই রাবণ রাজা বাবা অকাল বোধন পূজাটা করেছিল নিজের মৃত্যুর জন্য। ভাবতে পারছেন? নিজে মরবে বলে নিজেই রামচন্দ্রের কাছে দুর্গা পূজায় গিয়েছিল। কিন্তু তখন আমার রামচন্দ্র বলেছিল, বিভীষণ, রাবণ যদি জানতে পারে আমি রাবণ বধের জন্য দুর্গা পূজা করছি, রাবণ কি আসবে আমার বাড়িতে পৌরোহিত্য করতে? তো বিভীষণ বলেছিল, প্রভু তুমি বোধহয় জানো না পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগরী, হিত মানে মঙ্গল। যিনি নগরের মঙ্গল করে তিনি হলেন জগতের পুরোহিত। তুমি আমার দাদাকে চেনো না, একবার খবর দাও আমার দাদাই আসবে দুর্গা পুজো করতে। তা রামচন্দ্র বলছে, লক্ষণ যাও তুমি রাবণকে নিমন্ত্রণটা করে এসো, দুর্গা পুজোই যেন পূজাটা করে যায়। তো বাবা যেই না লক্ষণ শুনেছে ভয়ে থরথর করে কাঁপছে। রাবণের কথা শুনে ভগবানের ভাই কাঁপছে ভয়ে থরথর করে। কেন? নিমন্ত্রণে যাবে বাবা, তীর ধনুক তো নিয়ে যেতে পারবে না। তো চুরি করে বাবা কোমরে একটা ছুরি নিয়ে গেছে। মানে যদি আক্রমণ করে রাবণ, অন্তত ছুরিটা নিয়ে একটু লড়াই তো করতে পারবে। তোমার রামচন্দ্র দেখে বলছে, লক্ষণ, পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে না, ফেলে দাও, ফেলে দাও। কিন্তু তথাপি আমার দাদার কথা নিল না, চুরি করে লক্ষণ নিয়ে গিয়েছিল। লঙ্কার মাটিতে লক্ষণ গিয়ে দাঁড়িয়েছে। সেদিন লঙ্কা ছিল শ্মশানবাসী। রাবণের 1,00,000 ছেলে 1,600,000 নাতি বংশে বাতি দিতে কেউ না। মন্দোদরী মা আমার পাগলিনীর মতো বসে বসে কাঁদেছে রাবণের ঘরণী। আর সেই দিন লক্ষণ গিয়ে ডাকছে, মা মা। যেই মা বলে ডেকেছে বাবা, তাড়াতাড়ি করে দরজায় এসে দেখছে লক্ষণ দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে লক্ষণকে নিয়ে সিংহাসনে বসিয়েছে। সিংহাসনে বসিয়ে বাবা তাড়াতাড়ি করে মন্দোদরী মা পা ধোয়ার ব্যবস্থা করেছে। ভগবানের ভাই এসেছে। হঠাৎ বাবা রাবণের কানে খবর চলে গেছে তার বাড়িতে লক্ষণ এসেছে। ঊর্ধ্বশ্বাসে, রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসেছে। আর এসে দরজায় দাঁড়িয়ে দেখছে সিংহাসনে লক্ষণ বসে আছে। আজ ছুটে গিয়ে মন্দোদরীকে ডাক দিয়েছে, ওগো মন্দোদরী, তুমি এমন বোকা কাজে হলে কেমন করে? তুমি এত বোকা কেন?
যে চরণ পাওয়ারে লাগে, যোগীগণে যোগে পাই না, মণিগণে মনে পাই না, ধ্যানীগণে ধ্যানে পাই না। সেই ভগবানের ভাই যখন তোমার ঘরে এসেছে, কি গো তোমার তো বংশে বাতি দেওয়ার মতো কেহ না, তুমি কি পারে নেলা লক্ষণকে একবারে কোলে করে বসাইতে? তুমি সিংহাসনে বসিয়েছো, এত বোকা নারী তুমি, তোমার কোল কি খালি ছিল না যে লক্ষণকে একটু কোলে করে নিয়ে বসাও? আবার বাহ্যিক জগতের জল দিয়ে তুমি তার পা ধোয়াচ্ছ। ভগবন্তী, তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল, তুমি কি পারলে না তোমার চোখের জলে তার চরণ ধোয়া? ও যে ভক্ত ও যে ভক্ত বড় ভালো, ভালোবাসে মন্দাদরি সে যে চোখের জল বড়, তুমি তার চরণটা ধৌত করে দাও, বড় ভালোবাসে। মন্দাদরি, তুমি চোখের জলে তার চরণ ধোয়াতে পারলে না, বাহ্যিক জগতের জল দিয়ে ধোয়ালে। লক্ষণ বসে আছে বাবা, আর রাবণে গিয়ে ডাক দিয়েছে, আয় আমার এই বুকের ভিতরে যে আগুনটা জ্বলছে, আয় তো দেখি একটু তোকে বুকে জড়িয়ে ধরি। বাবা রাবণের কথাতে বাবা কোনো মিষ্টতা ছিল না, সবসময় কর্কশ। আয় আমার বুকে একটু আয়, তোকে একটু হৃদয়ে ধরি। ভগবানের ভাই হয়ে বাবা রাবণের কাছে যেতে ভয় পাচ্ছে কেন? কোমরে ছুরিটা আছে তো যদি লেগে যায়। দাঁড়িয়ে আছিস মানে? আরে আচ্ছা ঠিক আছে, তোকে এখন আসতে হবে না। আচ্ছা এসেছিস কেন আমার লঙ্কায়? তার লক্ষণ ভয়ে ভয়ে বলছে, আমার দাদা দুর্গা পূজা করছি, ওই জন্য পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছি, আপনি একটু যাবেন। ও তাহলে তোর দাদা দুর্গা পুজো কেন করছে? বলে রাবণ বধের জন্য। তার সামনে দাঁড়িয়ে বাবা তার মৃত্যু কামনা করছে, বলে রাবণ বধের জন্য। তার রাবণ কথাটা শুনে বলছে, একটু দাঁড়া, আমি বাড়িতে একটু ভালো করে গুছিয়ে আসি। তার লক্ষণ মনে মনে ভাবলো, বুঝি আমার ভাষাগুলো বুঝতে পারেনি। আবার দ্বিতীয়বারে বাবা রিপিট করছে, শোনো আমার দাদা দুর্গা পুজো করছে রাবণ বধের জন্য। রাবণ কথাটা দুবার শুনেছে, আর শুনে বলছে, তুই কি মনে করেছিস তোর এই কথাগুলো আমি বুঝতে পারিনি? তোর দাদা আমার মৃত্যুর জন্য দুর্গা পুজো করছে, আমি ভালো করে বুঝতে পেরেছি। আরে তোর দাদা এটা কি জানে, আমি যদি একবার পূজায় বসি, আমি যদি মন্ত্র উচ্চারণ করি, তোর দাদা যার নামে সংকল্প করেছে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যাবে। আমি যাব, কিন্তু যাবার আগে তুই একবার আমার বুকে আয়। রাবণ ডাকছে লক্ষণকে, লক্ষণ যেতে পারছে না কেন? কোমরে ছুরিটা আছে, যদি লেগে যায় বুঝতে পেরে যায়। কত বড় ভক্ত দেখুন রাবণ। রাবণ যেই না লক্ষণ যাচ্ছে না, রাবণ বলে বলেন, কি রে আসতে পারছিস না মানে? পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস, আবার কোমরে ছুরি এনেছিস। কত বড় ভক্ত দেখেছো? দেখতে পাইনি কিন্তু বুঝতে পেরে গেছে। পুরোহিত নিমন্ত্রণ করতে গিয়ে অস্ত্র ব্যবহার করে না, ফেলে দে ফেলে দে। আপনি থেকে লক্ষণের হাত থেকে ছুরিটা পড়ে গেছে। এই হৃদয়ে যে আগুন জ্বলছে,
তোকে একবার বুকে ধরে দেখি আগুন নেভে কিনা। লক্ষণ গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ল। সেদিন লক্ষণ বুঝতে পেরেছিল রাবণ কত বড় ভক্ত। তা রাবণকে নিয়ে যখন চলে যাবে মন্দোদরী পিছন থেকে লক্ষণকে ডাকছে, খোকা। মা বলে ডেকেছিস, আজ এই মা তোর কাছে একটা জিনিস চাইবে, দিবি বাবা? কেন দেব না মা, তুমি বলো কি চাও? খোকা রে, আগে ত্রিসত্য করে যা চাইবো তাই দিবি। লক্ষণ আগু পিছু বিচার না করে ত্রিসত্য করে দিয়েছিল। তখন মন্দোদরী কেঁদে কেঁদে বলেছিল, খোকা রে, দিতে যদি হয় একটা ধন আমায় দিয়ে যা, আমার শীতের সিঁদুর জানা অক্ষয় থাকে রে। ওরে আর তো কিছু চাহি না রে। আমার শীতের সিঁদুরে যেন যেন অক্ষয় থাকে। আস্তে। আগে থেকে তো বাবা ত্রিসত্য করা আছে, যার জন্য বাবা এই মন্দোদরী স্তনদুগ্ধ সেবা করে কিন্তু লক্ষণ প্রাণ ফিরে পেয়েছিল। যেদিন শক্তিশালী পড়েছিল, হ্যাঁ, কয়েকটা বস্তু দিতে হয়েছিল না, বিশল্য করলি পাতা মৃত সঞ্জীবনী আর সতী নারী স্তনদুগ্ধ দিতে হয়েছিল। আর সেই সতী নারীটা ছিল আমার মন্দোদরী মা। মন্দোদরী স্তনদুগ্ধ খেয়ে লক্ষণ বেঁচেছে বাবা, কথা তো দিতে হবে। যার জন্য রাবণ গেল, আর রাবণের মৃত্যুর পরে বাবা কেউ ফিরে এলো না। আর একটা নিয়ম আছে বাবা, আমার এলাকায় আছে, মরা পুড়িয়ে যতক্ষণ না গাঙ্গই ঘরে ফিরে আসে ততক্ষণ সতী নারীর হাতেই শাখা ভাঙা হয় না। তা সবাই গেল, কেউ আর ফিরল না লঙ্কায়। পরবর্তী দিনে বিভীষণ রাজা হলো, বিভীষণের ঘরণী হলো আমার মন্দোদরী মা। তাহলে সেই শীতের সিঁদুর অক্ষয় রয়ে গেল, সেই সিঁদুর আর মোছা হলো না। তাহলে বাবা রাবণ দেখেন কত বড় ভক্ত ছিল, নিজের মৃত্যুটা আমার রামচন্দ্রের চরণে তুলে দিল। আচ্ছা বলেন তো বাবা, আমি লীলাতে কোথায় ছিলাম? এটাই হলো তত্ত্ব। বলো বলো, লীলাতে কোথায় ছিলাম বলতে পারবে কেউ? হাই দেখো, সামনে নাকি দোতলার উপরে ছিলাম। হ্যাঁ, বেশ বেশ বেশ। ছোট্ট ছেলেটা বলেছিল, মা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? কি বাবা ঠাকুর, এখানে ছিলাম তো, চলেন আবার এখান থেকে শুরু করি। আজকে ছোট্ট ছেলে বলছে, আমার ঠিক আছে ঠিক আছে, আমি বড় লোক হতে চাইবো না। ও মামা, আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কর্ম না করতে পারি, আমি একটা কাজ ভালো করতে পারি। ওমা বলো তো, গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? বলে দুধে জল দেওয়া। মানে ওইটা আমাকে হিংসা করে বললো, আমার বাবার তো দুধের ব্যবসা না, আমার বাবা দেয় না, আমার বাবা ছানার ব্যবসা। দিলে কি আর না দিলে কি? বাবা যারা গোয়ালা তারা বুঝবেন, যতই জল দাও না কেন হিসাবটা তো ছানার হবে, আর জল তো দিতে হবে, তবে তো বাবা ছানাটা কাটবে, তাই না? আজকের বিহারি বলছে, মা আমি তো ঘোষের ছেলে, আমি গরুর কাজগুলো ভালো পারি। মা তুমি লোকের বাড়ি কাজ করো, একটা কথা বলবো, আমিও কাজ করব। মা বলছে ঠিক আছে বাবা, তবে তুই কিন্তু দূরে কোথাও যাবি না, কাছাকাছি একটা বাড়ি থেকে কাজ নিয়ে আয়। তো ছোট্ট বিহারি লাল 5 বছরের ছেলে ছুটতে ছুটতে 3 তলা বাড়িতে গেছে। বাবুজি, ও বাবুজি। কি রে? ও বাবুজি, তোমার ওই গোয়ালে 6টা গরু আছে, আমাকে একটু চড়াতে দেবে? ঠিক আছে, আজকে থেকে তুই 6টা গরু চড়াবি। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব বাবা। 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় কটা চড়াচ্ছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মস্তাচ্ছ, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের বাচ্চা 6টা গরু চড়াতে পারে? বলছে বাবু আমি 2-3টে চড়াতে পারি। ঠিক আছে তাই চড়া, আর শোন 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা।
ওমা আজকেকার লীলা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম ছিল। তা বিহারী মনে মনে ভাবলো, আমার মা তো লোকের বাড়ি কাজ করে, 25 পয়সা যদি আমার মার হাতে তুলে দিয়ে মাসে, তাহলে আমার মার অনেক সাশ্রয় হবে। দেখেছেন কেমন সন্তান, মায়ের দুঃখে দুঃখী। আজকে ছেলেটা চাকরি পেয়ে গেছে, প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। আর বাবা, বীজ যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, তার ফসলটা ভালো হতেই হবে। মামা কোন মাটি আপনাদের? বাঁকুড়া জেলার মাটি, বাঁকুড়ার মাটি, দুর্লভপুরের মাটি না, তাহলে কোন মাটি? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায়, এই মাটির ফসল কোনোদিনই আর ভালো হবে না। আগে মাকে ভালো হতে হবে, তবে বাবা তার গর্ভে ফসলটা ভালো হবে। তা বিহারীর বাবা ভালো, বিহারীর মা ভালো, তারা ভক্তিমতী ছিল। ছেলেটা কি আর অভক্ত হবে? বিহারীর তো একটাই খেলা কি বাবা ঠাকুর, আমার বাবাদের কত কিছু খেলা ছিল আগে, তাই না? কবাডি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ঘুড়ি ওড়ানো, ডাং করে গুলি খেলা ছিল না? আর আমার মায়েদের পুতুল খেলা, বউ বসন্তী খেলা, কিতকিত খেলা, কত কিছু খেলা, মাটি খেলা, তাই না? এগুলো আমি খেলেছি। কিন্তু বাবা এখন আর আছে? এখন তো একটাই খেলা আছে, ওই যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এছাড়া আর কিছু খেলা নাই। আগেকার দিনে সমাজ আর নাই বাবা, পরিবর্তন। এখন আর সেইরকম বন্ধু বান্ধব আছে, কিন্তু বাবা যে যার ব্যস্ত, তাই না? তো আজকের বিহারী একটাই খেলা ছিল। কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুর। মাইরা টুলু ধনী নজরে কানুরে বিহারীলাল কি করেছে বাবা? সারাদিন রোদে রোদে গরু চড়িয়েছে। এবার বিকাল হয়েছে, ছোট্ট বিহারীলাল বাড়িতে ফিরছে। আর বাড়িতে ফিরতে ফিরতে বাবা ঠিক আপনাদের এই যে মহানাম যজ্ঞ নবকুঞ্জ অনুষ্ঠানটা হচ্ছে, ঠিক ঠিক এই রকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে বাবা একটা ভাগবতের আসর করেছে। আজকে যেমন বাবা আমি কীর্তন গাইছি, আর ওই পাঠের আসরে
এক ভাগবত পাঠক ঠাকুর ভাগবত করছে, আর ভাগবত করতে করতে বাবা ভাগবতের মধ্যে দিয়ে বলে উঠেছিল, ও মাইরা, আমি বলছি না, সেই পাঠক ঠাকুর বলছে, জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে, আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসার মতো বাঁচতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগ বাড়ে জায়গা পাবে। যেই না কথাটা শোনা, আর বিহারীলাল রাস্তা, ওরে বাবা, কত লোক! আর কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব? হ্যাঁ, বিশ্বাস। এত কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস নেই। আর একটা ছোট্ট ছেলে গরু চড়িয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠক ঠাকুরের মুখে একটু পাঠ শুনেছে, জীবনে কোনোদিন শোনেনি, আজকের প্রথম। আর একবার শুনে বাবা এত বিশ্বাস লেগে গেছে, কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। তাই রে, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, মানে আমি গরিবের ছেলে, আর কৃষ্ণ বৃন্দাবনে আছে, ও বড় লোকের ছেলে। ভালোই হয়েছে বাবা, আবার নবলক্ষ ধেনু আমি 2-4টি চড়াবো, 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর আমার মার এই যে কষ্ট না, ওর যদি একটু ভালোবাসতে পারি, এত কিছু দেবে, এত কিছু দেবে, আমি নাকি রাগ বাড়ে জায়গা পাবো। কথাটা ছেলেটা শুনে ছুটতে ছুটতে মার কাছে গেছে, আমা, মা গো, কিরে খোকা, ও মা, আমি যে বাড়িতে কাজ করছিলাম ও কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? ভালো লাগেনি, আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। ওরে বাবা, কোথায় চাকরি পেয়েছি? হাইজা, কি যেন জায়গাটার নাম বললো, দাঁড়াও একটু মনে করতে দাও, কি বললো, কি বললো, কি বললো, কি বললো, হ্যাঁ মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব, 25 জন। আর জানো মা, ওকে নাকি একটু মন দিয়ে ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় নাকি বাড়িতে রাখবার জায়গা থাকে না। ও মামা, আমি ভালো করিনি বলো? মা তো খিলখিল করে হেসে উঠেছে, এই পাগল ছেলে। আরে পাগল, ওটা তো লীলা। কৃষ্ণ বৃন্দাবনে গোষ্ঠ লীলা করেছিল, কিন্তু এখন তো কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। 125 বছর বয়সে ভাগবত বলছে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। এখন তো আর কৃষ্ণ বৃন্দাবনে নেই। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। কি মুশকিলে পড়লাম বলো দিনি এই ছেলের পাল্লায় পড়ে। এই, তুই কি বলতে চাচ্ছিস তোর মা মিথ্যা বলছে? হ্যাঁ, তুমি মিথ্যা বলছো, কৃষ্ণ বৃন্দাবনে আছে। বিশ্বাস। ভগবান পেতে গেলে মা সবার আগে দরকার লাগবে তোমার বিশ্বাস। এই বিশ্বাস যদি তুমি একবার হারিয়ে ফেলো, কোটি কোটি জনম মাথা ঠুকলেও বাবা আর তুমি ভগবত মুখী হতে পারবে না। সবার আগে তোমার বিশ্বাসটা দরকার। তা বিহারীর এক বুক বিশ্বাস যে কৃষ্ণ আছে। মা বলছে আরে পাগল, ওটা লীলা, কৃষ্ণ নেই। আর ওর একটাই বিশ্বাস, কৃষ্ণ আছে। ঠিক আছে, ঠিক আছে, শোন। মা বলছে তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? যে পাঠক ঠাকুর পাঠ করছিল তাকে গিয়ে জিজ্ঞাসা কর। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে চলে যাবি। আর সে যদি বলে না বৃন্দাবনে কৃষ্ণ নেই, ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। আমা, এইটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, দাঁড়াও, ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম। যেই না মাকে প্রণাম করেছে, মা বলছে হ্যাঁ রে, প্রণাম করছিস কেন? ও মামা, যদি বলি বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো ওখান থেকে আমি বৃন্দাবনে চলে যাব, তোমার মতো মার কাছে আসবো না, আর প্রণামও করা হবে না। ওই জন্য আগে থেকে একটু সেরে নিচ্ছি। ছেলের মাথায় হাত দিয়ে বলল, খোকা, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায়।
মনে রেখো মায়েরা, সব থেকে বড় শক্তি হলো মায়ের আশীর্বাদ। আর ওইটা যদি কারোর কাছে থেকে যায়, সব কাজে তার জয় জয়কার হবেই হবে। সব থেকে বড় শক্তি মায়ের আশীর্বাদ। পেয়ে গেল বিহারী, ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কিরে বাবা, সত্যি করে বলবে, কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে কিছু চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে, তুই ওই রকম করছিস কেন? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম 4 আনা মাইনে, সে কাজ আমি ছেড়ে দিয়েছি। জানো, আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার মার খুব দুঃখ। এই জন্য আমার মার দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কাজে যেতে চাই। কিন্তু জানো, আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে নেই, 125 বছর বয়সে নাকি দেহত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? ছোট্ট ছেলেটার বদনের দিকে তাকিয়ে পাঠক ঠাকুর যে সত্যি কথাটা বলবে ভরসা পাচ্ছে না। আজ আমি যদি সত্যিটা বলি ওর বিশ্বাস চলে যাবে। না না না, এমন কথা বলতে হবে যেটা মিথ্যাও নয়, যেটা সত্যিও নয়। পাঠক ঠাকুর বলল, খোকা শোন, হয়তো আমার ডাকে কোনোদিন বৃন্দাবনে কৃষ্ণ নামবে না, কিন্তু বিহারী রে, ওরে বিহারী ওরে তোরি ভক্তি তুই অনুরাগে আমার কৃষ্ণকে নতুন করে বৃন্দাবনে লীলা করিতে খামবে। ওরে বিহার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওরে এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? ছোট্ট ছেলেটা বাবা একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ, আমার বিশ্বাস তোর ডাকে তাকে নতুন করে লীলা করতে হবে। তাহলে ঠাকুর মশাই আমি আসি, দাঁড়া। আসি মানে কি, কোথায়? ওহ, এতক্ষণ তুমি কি শুনলে? আমার মা দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দীক্ষা হয়েছে। ও মা, ওটা আবার কি? কে গো মাইরা, গুরু আশ্রয় করেছেন তো? কারা কারা করেছেন একবার হাতটা তোলেন তো দেখি। কারা কারা গুরু চরণ আশ্রয়? বাহ 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 বাহ, হরি বল, শত শত কোটি দণ্ডবত। প্রত্যেকে করবেন, যারা করেননি অবশ্যই করে বাবা চরণ ধরে বলে যাচ্ছে। নদীর ঘাটে নৌকা না থাকলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায় না। আর এ জগতে যারা গুরু আশ্রয় না করে তারা কোনোদিন ইহ জগৎ হতে পর জগতে যেতে পারবে না। আর এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে কোনোদিন মিলন হবে না যদি তুমি গুরু চরণ আশ্রয় না করো। তো আজকের বিহারী লাল মায়েরা দীক্ষা মন্ত্র নিল, মস্তক মন্ডন করা, কাঁধে ভিক্ষার ঝোলা, দাদার সঙ্গে তিলক সেবা করা, গলায় তুলসীর মালা, স্কন্ধে নামাবলী, হাতে বেল দণ্ড। ছোট্ট ছেলেটাকে দীক্ষা দিয়ে গুরুদেব বললেন, হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? গুরুদেব, আমার কাছে তো কিছু নেই, তবে কথা দিচ্ছি 1 মাস তো কৃষ্ণের বাড়ি আমি কাজ করব, কাজ করে যা মাইনে পাবো আমার মাকে অর্ধেক দেব আর তোমাকে আমি অর্ধেক দেব। দেখেছেন বাবা কত সোজা সরল ছেলে, আমার মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক দেব। তা পাঠক ঠাকুর বলছে, শোন, আজকে থেকে আমি ঠাকুর মশাই নয়, আজকে থেকে তোর গুরুদেব। ও, আমি গুরুজি বলে ডাকবো? হ্যাঁ। আর শোন, দক্ষিণা যদি দিতে হয়
আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে। যদি হয়ে যায় আমার নামটা তার চরণে একবার জানিয়ে দিস। মনে রেখো বাবা, গুরুদেব যদি সারা জীবন সাধন ভজন করে, গুরুদেবের যদি কৃপা না হয় ভগবানের, কোন কোন সময় শিষ্যের জন্য গুরুদেবেরও ভগবত কৃপা হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে বাবা গুরুদেবের থেকেও বাবা শিষ্য অনেক উপরে উঠে যায়। হ্যাঁ? আছে বাবা ভুরি ভুরি প্রমাণ। ও দিতে গেলে বাবা আজকে রাতে আর শেষ হবে না। আবার যদি কোনোদিন দেখা হয় আমি বলবো। হ্যাঁ, গুরুর থেকে শিষ্য অনেক বড় হয়ে যায় কোন কোন সময়। তো যাই হোক, কোটি দিকটা থাক, ওদিকে আর যাবো না। তো আজকে বিহারীলাল প্রণাম করে বলছে, গুরুদেব তাহলে আমি আসি। ছোট্ট ছেলে জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। আশীর্বাদ দিল গুরুদেব, তুই যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। কৃষ্ণ নামে আসতে মায়েরা আমি বলেছিলাম ভক্ত তৈরি হবে, ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব বলেছিলাম তো। তাহলে ভক্ত তৈরি, চলো এবার একসঙ্গে একটু যাই বৃন্দাবন। সেই নবদ্বীপ থেকে হেঁটে বর্ধমানে এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তাহলে বিশ্রাম হয়ে গেল। চলো এবার একটু বৃন্দাবন যাই। একটু উলুধ্বনি দাও দেখি সবাই। বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া কৃষ্ণ নামে বৈঠালি চলে রে তোরি বাইয়া। ওরে ও আকুল গানে রাইয়া কৃষ্ণ নামে বৈঠালি চলে রে তোরি বাইয়া। চারিদিন আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বাড়ছে পাহাড়। ছোট্ট 5 বছরের ছেলে যাচ্ছে, কৃষ্ণ আকাশ ঘিরে মেঘ জমেছে কত দূরে গেলে আমি তোকে দেখতে পাবো। ভয় গিরে তো কৃষ্ণ ডাকে, কৃষ্ণ নাম ঘন ঘন হরে কৃষ্ণ নিতাই গৌরাঙ্গ হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 নাম ঘন ঘন দেহে জুড়াইয়া ওরে ও আকুল গানে রাইয়া হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নামে বৈঠালি চলে রে তোরি বাইয়া। কত দূর, কত দূরে গেলে আমি তোকে দেখতে পাবো বল কৃষ্ণ। আমি যদি জানতাম তোর কাছে যেতে গেলে এত কষ্ট পেতে হয়, এত দুঃখ পেতে হয়, এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, আমি কোনোদিন তোর কাছে আসতাম না। ছোট্ট ছেলেটা হাঁটতে 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 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায় আর চলতে পারে না। চরণটা যেই না ফেলেছে, চরণে একটা কণ্টক বিধিগ্ন হয়েছে। কৃষ্ণ দেখা দে আর যে শুনতে পারে না বন্ধু। ওরে কৃষ্ণ রে
চলিতে পারি না। তুই যদি দিনের দয়ালে দীনবন্ধ খাস, একবার আমার কাছে করে নে দেখা দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রে। আর চলতে পারে না বিহারি, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। একবার আমার কাছে করে নিলাম। তোকে ভালোবাসতে যারা ভালোবাসে তাদেরকে এমনি করে তুই কাঁদাস। হাঁটতে হাঁটতে অনাহারি অনিদ্রায় গাছের শিকড়ে পাটা লেগে বিহারী অচৈতন্য হয়ে পড়ে। আর যেই না অচৈতন্য হয়ে পড়ে গেল চেতন সত্তা ভগবান বৃন্দাবনের বঙ্কুজি হয়ে মুরলী ধরেছিল। বৃন্দাবনের বঙ্কুজি পাথরের রূপ ত্যাগ করে দিয়ে বালক রূপ ধারণ করে আজকের এসে ডাকছে বন্ধু। কে কে? বাবা পরশমণি পাথর, লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আর আমার গোবিন্দ যে পরশমণির থেকে আরো মূল্যবান। ও যদি কোনো ভক্তের হৃদয় একবার পরশ করে, আপনি থেকে তার হৃদয়ে সোনায় পরিণত হয়ে যায়। ভগবান এসে পরশ করে চাই, তোর নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি গো? ভগবান মনে মনে বলছে আমার পরিচয় তো দেওয়া যাবে না, একটু ছলনা করতে হবে এর সঙ্গে। শোন, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করি। ও, তুমি বিপদ ভঞ্জন? আচ্ছা বন্ধু, তুমি বলতে পারবে কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? এই কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভ কি হবে? আর কৃষ্ণের বাড়ি কেন এখানে এসেছিস কৃষ্ণ কৃষ্ণ বলি? জানো বন্ধু, আমার বাড়ি তো বর্ধমান। আমি বর্ধমান থেকে এসেছি। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার মায়ের খুব দুঃখ গো, আমার মায়ের খুব কষ্ট। ওই জন্য আমি বৃন্দাবনে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করবো বলে। বলো না গো, তুমি কি কৃষ্ণের বাড়ি ছিল? হায় রে, জলের ঘাটে দাঁড়িয়ে বাবা জল জল করছে, সামনেই জল, জল কই জল কই করছে। কৃষ্ণের সামনে দাঁড়িয়ে তাকেই প্রশ্ন করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান মধ্যে মধ্যে হেসে মনে মনে ভাবলেন পরিচয় এখন দেওয়া যাবে না, দাঁড়া একটু একে ঘষে মেজে দেখতে হবে না। কি গো মাইরা, মনে রেখো যার সংসারে যত দুঃখ কষ্ট অভাব ব্যথা বেদনা থাকে, মনে রেখো আমার কৃষ্ণ তোমার কাছে আছে। আর যত তুমি সুখে থাকবে মনে রেখো আমার কৃষ্ণ তোমার কাছে নেই। কারণ যারা দুঃখী বাবা তাদের কাছে ভগবান থাকে। আজকের এসে দাঁড়িয়েছে ভগবান বিহারী লালের কাছে, মনে মনে ভাবছে আচ্ছা তুই কৃষ্ণের বাড়ি কাজ করবি। তা ভগবান মনে মনে ভাবছে একে তো সত্যি কথাটা বলা যাবে না যে বৃন্দাবনে এখন আর কৃষ্ণ থাকে না, তাহলে কি করব? আমি মিথ্যা করে বলি
আমার মন্দিরে যে পূজা অর্চনা করে তার বাড়িতে তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি। আর এ তো সোজা সরল ছেলে, অত শত কিছু বুঝবে না, ও জানবে ওটা কৃষ্ণের বাড়ি। বিহারী, তুই এসে গেছিস কৃষ্ণের বাড়ি। এসে গেছিস? কই? ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা তো কৃষ্ণের বাড়ি। ও বন্ধু, একটু আমাকে নিয়ে চলো না গো কৃষ্ণের বাড়িতে। না, আমি এখন যেতে পারবো না, ভগবানের ভয়। কিসের ভয়? ভক্ত হাত ধরে বাবা যদি আর না ছাড়ে, হাতটা ধরলো আর যদি না ছাড়ে, ভগবানের ভয়। ভগবান ভয় পায় তো একটা জায়গায়, প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। বিহারী, তুই যা, আমি যেতে পারবো না, আমার মা খুঁজছে, আমাকে বাড়িতে যেতে হবে। তা বিহারী বলছে, ও বন্ধু, তাহলে কি তোমার সঙ্গে আমার আর দেখা হবে না? হবে হবে হবে। কখন হবে জানিস? শোন, আমি তোকে বলে দিই। নিরজনে বসে নয়নের জালে জানালা দরজা বন্ধ করে যদি একবার কাঁদা প্রাণে কৃষ্ণ বলো, আমি যে ভক্ত হয়ে ওরে গায়ে সে কি রহিতে পারি, আমি যে ভক্তের ছুটতে ছুটতে ওই বিহারী লাল গেছে পূজারীর বাড়িতে, দরজায় গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে যায়, কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? কাকে কৃষ্ণ বলছিস? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এটা কৃষ্ণের বাড়ি নয়। সোজা সরল ছেলে হাসছে আর বলছে, আমি জানি গো, আমার বিপদ ভঞ্জন বন্ধু বলেছে এটা কৃষ্ণের বাড়ি। আচ্ছা, তুমি কি কৃষ্ণের বাবা? ছোট্ট বাচ্চারা যেমন কথা বলে, তুমি কি কৃষ্ণের বাবা? আচ্ছা, আগে বলতো তুই কেন এসেছিস? আমার মায়ের দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। সমস্ত ঘটনাটা শোনার পর পূজারীর চোখে এলো জল। এতটুকু ছেলের এত বিশ্বাস, এত বিশ্বাস নিয়ে বৃন্দাবনে কাজে এসেছে কৃষ্ণের বাড়ি, কিন্তু ওকে যদি বলি এটা কৃষ্ণের বাড়ি নয়, তাহলে ওর বিশ্বাস চলে যাবে। না না না, যা হয় হোক, আমি মিথ্যা করে বলবো ওটা কৃষ্ণের বাড়ি। কে গো মাইরা, সবাই ওই বাচ্চাটাকে মিথ্যা বলছে, আর এই মিথ্যা বলতে 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 ওই মিথ্যাটা একদিন সত্যি হয়ে দাঁড়াবে। সবাই মিথ্যা বলছে। আজকের সেই পূজারী বলছে, শোন বাবা, আমার নিজের একটা ছেলে আছে যার নাম গোপাল, আমার জন্ম দেওয়া ছেলে, আর আজকে থেকে তুই আমার কাছে থাকবি আমার পালিত ছেলে হয়ে, বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে। তবে শোন বাবা, সত্যি বললো না মিথ্যা বললো না, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয় না, ওকে অনেক করে ডাকতে হয়, তবে যদি কৃপা করে ও সাক্ষাৎ করে। তা বিহারী বলছে, ও নিয়ে বাবা তুমি ভেবো না, আমি এমন করে ডাকবো না ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। আশ্রয় পেয়ে গেল বৃন্দাবনে বিহারী লাল। মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্তদের কোনোদিন থাকা খাওয়ার অভাব হবে না। যদি প্রকৃত তুমি কৃষ্ণ ভক্ত হও, যদিও তোমার এক কুল ভেঙে চলে যায়, আর এক কুল তৈরি করে দেওয়ার জন্য আমার ভগবান বসে আছে। কৃষ্ণ ভক্ত কোনোদিনই নিধন হয় না, আর কৃষ্ণ ভক্তের কোনোদিন থাকা খাওয়ার অভাব হবে না। আজকের বিহারী লাল আশ্রয় পেয়ে গেল, প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। আজকের বিহারী মনে মনে ভাবছে, আচ্ছা অত নবলক্ষ দেন,
24 জন বন্ধু, তা তারা কই? আমি একা তো গরু চড়াচ্ছি। ও হয়েছে। বাবা তো বললো ওকে অনেক করে নাকি ডাকতে হয়, তবে নাকি ও সাড়া দেয়। চল একটু ডেকে দেখি তো যদি আমার ডাক শুনতে পাই। মাঠের মাঝখানে গরুগুলো বিহারি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে ডাকছে, মাধব ভজ মোহন শ্যাম সুন্দর ধারি সুন্দর ময়ূর পাখা ললাটে দিল ময়ূর পাখা আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা আমি করে দেব। আর 10টা মিনিট একটু ধৈর্য ধরে বসেন, কেমন? 10 মিনিট পরে, কারণ দেখতে দেখতে অনেকটা দিন হয়ে যাচ্ছে না অনুষ্ঠানটা। জানি কষ্ট, কারণ আপনারা ভক্ত হয়েছেন, আমরা কীর্তনিয়া হয়েছে কিন্তু ভক্ত হতে পারি। রাধে, আর কষ্ট হয়নি তো? তাহলে ঠিক আছে। তবু 10 মিনিট পরে ঘুমানোর বিছানা আমি নিজে করে দেব। হরি বল। তাই বাবুরা প্রমানন্দে হরি বল। তো বিহারীলাল যেই না ডাক দিয়েছে, ভগবান আর থাকতে পারলেন না। সৃষ্টি করলো নবলম্ব ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান মাঠের মাঝখানে বিহারীকে দর্শন দেবার লাগে আজ মুরলী বাদন করছে। ওই তো আমার কৃষ্ণ, ওই তো বাঁশি বাজাচ্ছে। বন্ধু, যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। বিহারীলাল ফিরে এসেছে, বাবা ফিরে এসেছে বাড়িতে বটে, আর ফিরে এসে পরের দিন হয়ে গেল একাদশী। কি মাইরা কতজন একাদশী করেন? একবার হাতটা তোলেন তো দেখি। আসছে আর কয়েকদিন পরে উৎপন্না একাদশী। কতজন করবেন একাদশী? একবার হাতটা তোলেন। ও মা, হাতগুলো তুলতে ভয় ভয় পাচ্ছ কেন?
এই কজন এত ভক্তের মধ্যে আর এই কটা হাত একাদশীর জন্য কেন? খিদে পায়? চরণ ধরি বলে যাচ্ছি মা, কিছু করো না করো, অন্তত একাদশীটা অন্তত করো। হ্যাঁ, কারণ পঞ্চশস্য একাদশীতে নিষিদ্ধ। আর একাদশীতে যারা যারা অন্ন প্রসাদ পায়, বাবা মাকে হত্যা করলে যে অপরাধ হয় সেই অপরাধের বোঝা তাকে কাঁধে নিতে হবে। একাদশীর দিন অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে কাঁধে নিতে হবে। একাদশীর দিন অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই সব পাপের অপরাধ তোমাদের নিতেই হবে। কোটি কোটি জনম রৌরব নরকগামী হতে হবে একাদশীতে যারা পঞ্চশস্য আহার করবে। কেমন? চেষ্টা করো মা, আমি তো বলে যাচ্ছি না যে নির্জলা থাকো, নির্জলা হতে হবে না, ফল আহার করো, দুধ ছানা পাও। আবার ওই যে শাকার তৈরি করতে হয় জানো তো, কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, হ্যাঁ, ওই যে বাদাম তেল দিয়ে এগুলো পাওয়া যায়। হাই দেখো, লুচি খাবে, খাই বাবা অনেকে। এটা তো আর একাদশী হচ্ছে না, ওটা আটাদশী হচ্ছে, একাদশী নয়। তো চেষ্টা করবেন মা, আমার কথা শুনতে হবে এমন কোনো কথা নয়, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি একটু মনে করাচ্ছি, যেন বলো না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে, আমি জ্ঞান দিচ্ছি না, একটু মনে করাচ্ছি। চেষ্টা করবে অন্তত ভগবানের সব থেকে প্রিয় ব্রত, যেমন আসছে যে একাদশীটা, বাবা একাদশীর হ্যাপি বার্থডে, জানো তো? বলে ওদিন কেক খেতে হয় না, কেক খেতে হয় না, ওই দিন হচ্ছে একাদশীর আবির্ভাব তিথি, ওই জন্য বলছে উৎপন্না একাদশী, মানে একাদশীর হ্যাপি বার্থডে। তো অবশ্যই করে পালন করবে মা, যারা করো না অন্তত কয়েকটা বাছা অন্তত করো, যেমন শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, হৈমা একাদশী, উত্থান একাদশী, এই উৎপন্ন একাদশী আসছে, কয়েকটা বাছা বাছা অন্তত করো, যারা মাসে দুটো করে পারো না। কেমন? কারণ দেখবে তোমাদের পরিবারের মঙ্গল হবে। আর যারা আমার অল্প অল্প বয়সের ভাইরা, মানে চাকরির জন্য বারবার ইন্টারভিউ দিয়ে ফেল হয়ে যাও, একাদশী করে দেখো, যদি বাবা চাকরি না হয় তো আমার কাছে একটু ফোন করে বলো দিদি কেন লাভ হচ্ছে না। একাদশীটা ধরে দেখো, সমস্ত বিপদ আপদ থেকে, সব বাধা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আজকে বিহারীলাল 5 বছরের ছেলে একাদশী করেছে। মনে রেখো বাবা, আমারও ছেলে ছোট্টবেলা থেকে সেই 5 বছর থেকে একাদশী করছে, আজকে 14 বছর বয়স, এখনো পর্যন্ত। আমি মা হই এখন বলি বাবা স্কুলে যেতে হয়, ছেড়ে দে না। একদিন একাদশী ও ধরেছিল, আর এখন বাবা একাদশী ওকে ধরেছে। 2-4 দিন করার পরে বুঝতে পারবেন বাবা, তোমার মনটা কাঁদবে একাদশী করবার জন্য। তো আজকের বিহারীলালও 5 বছরের ছেলে একাদশী করেছে, আর একাদশী করে মাঠে গেছে গরু চড়াতে, নির্জলা, কিছু খাইনি। ও মাইরা, আর তো 5 মিনিট পরে আমি চলে যাব আপনাদের চরণ ছেড়ে। আচ্ছা আস্তে, সত্যি করে একটা কথা বলবে, আমি চলে যাওয়ার পরে আমার কথা কারোর মনে থাকবে? থাকবে? যাক বাবা, মাথা যখন নেড়েছে তাহলে থাকবে। হরি বল। মাইরা, তবে একটা কথা বলে দিই, আপনারা আমাকে ভুলে যেতে পারেন, আমি আপনাদের ভুলে যেতে পারি, কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁকা করে, বাঁকা হাতে কালো শস্য, ও ছেলেটা ভুলবার নয়। ওই যদি আবার ডাকে আমাকে আবারই আসতে হবে, তাই না? তাহলে আজকের বিহারীলাল মাঠে গরু চড়াচ্ছে বাবা, 12টা বেজে যাচ্ছে, কিছুই পাচ্ছে না। তা ভগবান মনে মনে ভাবছে, যাক ভক্তকে ভক্ত ভুলে গেছে, আমি কি করে ভুলি, যাই ওর খাবারটা নিয়ে একটু মাঠে খাইয়ে আসি। তো পূজারীর ছেলে গোপাল, ভগবান কি করেছে, গোপালের রূপ ধারণ করেছে, আর গোপালের রূপ ধারণ করে মাথায় খাবারের বোঝাটা নিয়েছে, নিয়ে আসছে কোথায়, আমারে ভগবান আজ ভক্তের লাগি খাবারের বোঝা মাথায় লগে, আমারে ভগবান কেমন মাঠে সে যে ভক্তির লাগি সে যে ভক্তির লাগি
শ্লোক আছে, দেখবেন যারা গীতা পাঠ করেন জানবেন। অনন্য চিন্তায়ন্ত মাং যোজন পর্যপস্বতে তেষ্মানিন্দাভিযুক্তানাং যোগক্ষেয়া বহম। এই কথাটার মানে কি গো? শ্লোকের মানে কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের বোঝা যোগক্ষেম বহম বহম, সেই ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে দিয়ে আসে। ওরে বিহারি ওরে জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমায় কেউ ডাকে না রে। আস্তে। এইবার বিহারি গিয়ে বিহারীর কাছে ভগবান গোপাল সেজে গেছে। এবার গিয়ে বলছে এই এই নে খেয়ে নে। যেই না বাবা বিহারীর খাওয়া হয়ে গেল, কিছুটা দূরে এসে ভগবান আমার অন্তর্ধান হয়ে ফিরে এসেছে। এইবার ঘরে এসে বিহারী ডাকছে বাবা বাবা, একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু গোপালকে পাঠিয়েছো, কেন পাঠিয়েছো? কি জন্য পাঠিয়েছো? একদিন আমি নয় নির্জলা হতাম। যেই না বলেছে গোপাল দাঁড়িয়েছিল, সে তো রেগে গিয়ে লাল হয়ে গেছে। এই, তুই বাবাকে মিথ্যা বলছিস কেন? আমি কি তোর খাবার নিয়ে মাঠে গিয়েছিলাম? বাবা ও তো যাইনি, ওর রূপ ধরে ভগবান গিয়েছিল। পূজারি মনে মনে ভাবলো আমি পাঠাইনি, আমি মিথ্যা বলি না, আমার গোপাল মিথ্যা বলছে না। তাহলে কে বলছে? কে বলছে? দেখতে তো হয়, দেখতে তো এবার হয় কে বলছে। এইবারে পূজারিয়া যেই না মন্দিরে প্রবেশ করে, মন্দিরে প্রবেশ করে দেখে কিনা ওই পাথরের চরণে লেগে আছে কাটা গাছ, উড়ানিতে লেগে আছে কাটার মাছ, ধুলো কাটা বাড়ি ছটকে উঠলো। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? কারণ আমার গোপালের রূপ ধরে বঙ্কুজি মাঠে নেমেছে। পূজারীর বুঝতে দেরি হলো না, ডাক দিল বিহারী বিহারি ওরে আমার কাছে আয়। ওরে বিহারি ওরে বিহারি যেই না বিহারী বলে ডেকেছে, বিহারী ছুটে এসেছে। বাবা মাই ডাকছাই, আজকে থেকে আর মাঠের কাজে যাবি না বাবা, মাঠের কাজে না গেলে মাইনে পাবো না, আমার মার দুঃখ মোচন হবে না। আজকে থেকে তুই আমার মন্দিরে দারোয়ান হবি। বাবা চাকরির প্রমোশন বেড়ে গেল, মাইনে বেড়ে গেল। এতদিন মাঠে গরুর চড়াচ্ছিল, এবার মন্দিরে দারোয়ান হবে। শোন, কৃষ্ণ ঘুমাবে, তুই দরজায় পাহারা দিবি। এইবার পাহারা দিচ্ছে বিহারী লাল। ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। বিহারী দরজা ছেড়ে দিয়ে আমরা ভিতরে যেতে চাই। ও বুড়ো, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ভিতরে ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পরে বাবা 8 জন মেয়ে এসেছে। বিহারী দরজা ছেড়ে দিয়ে ভিতরে যেতে চাই। এই যে ও মেয়ে, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। সবার শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। বাবা ঠাকুর, আপনারা কোনোদিন দেখেছেন আকাশে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে উঠতে? কোনোদিন কেউ দেখেনি, কিন্তু একজনের ললাটে আছে
সীতার সিন্দুর হলো সূর্য, কপালে চন্দনের বিন্দু হলো চাঁদ, আরে নয়নের কাজল হলো ঘন ঘটালে। সেই রূপ লাবণ্য নারীর দিকে তাকিয়ে আছে বিহারী, আর সেই নারী বলে বলেন, বিহারী দরজা ছেড়ে দিয়ে আমি ভিতরে যেতে চাই। দাঁড়াও, আমি আগে কৃষ্ণের সঙ্গে কথা বলে আসি, তারপরে ও এখন ঘুমাচ্ছে। এইবার বাবা ঘটনাটা কিরকম ঘটছে দেখে। ভিতরে প্রবেশ করেছে বিহারী, আর ভিতরে প্রবেশ করে বাবা চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে। কোথায় গেল বলো তো? আমি তো পাহারা দিচ্ছিলাম, ও আমার চোখে ধুলো দিয়ে যাবে কোথায়? একটা তো দরজা, তাহলে কোথায় গেল? বাবা বলছিল ও ঘুমাচ্ছিল, কই ও? বাবা পাথরের মূর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান হাসছে, দেখেছো? ছেলেটা জব্দে পড়েছে। যাই, আর ওকে আমি কাঁদাবো না, এবার আমি একটু সাক্ষাতে দেখা দিই। ভগবান পাথর রূপটা ত্যাগ করে সচল বিগ্রহ হয়েছে, বন্ধু রূপ ধারণ করে পিছনে এসে ডাকছে, বিহারী রে একবার আমার মানে ছেগে ওরে বিহারী একেবারে চিনে আমি তোর বন্ধু দাঁড়াইয়ে আছি। পিছনে তাকিয়ে দেখলো পাথরের মূর্তির মতো একজন দেখতে দাঁড়িয়ে আছে। বিহারী প্রশ্ন করছে, কে তুই? আমি তোর বন্ধু। না না, তুই আমার বন্ধু হবি কেন? তুই তো ভগবান। ওরে বোকা, যে আমায় যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। আমি হয়ে যাই বলি রাজার ঘরের দারোয়ান। কে তুই সত্যি করে বল। আরে বাবা আমি তোর বন্ধু। না, আমি মানি না তুই আমার বন্ধু বলে। শোন, কেউ যদি মনে করে আমি কাঠ খড় পাথর পিতল মাটি সারা জীবন তার কাছে তেমন, চরণ ধরে বলে যাই মা, ওই জন্য কোনোদিন আমার শিব বিগ্রহকে কাঠ খড় মাটি পাথর পিতল মনে করবেন না। যে যেমন ভাববে আজীবন আমার বিগ্রহ তার কাছে তেমন। কেউ যদি বলে ও হাসে কথা বলে দেখতে পায়, তাকেই দেখতে পায়। আর যদি মনে করো ও বিগ্রহ শুধু বিগ্রহ, তার কাছে সারা জীবন তেমন ভাবে ধরা দেয়। বিহারী আমি তোর বন্ধু, তুই বন্ধু রূপে চেয়েছিস, আমি বন্ধু রূপে এসেছি। ছুটে গিয়ে বিহারী জড়িয়ে ধরে বলল, কৃষ্ণ আমি এতদিন ধরে এত বোকা আমি। বলে না তুই বোকা নয়, তুই তো সব থেকে চালাক। কে গো বাবা? অনেকে বলে না যারা বোকা, অনেকে মানুষ আছে না একেবারে বোকা হাদা, তাই না? কিন্তু মনে রেখো ভগবান বললেন যার হৃদয়টা সরল হয়, সোজা পথে চলে, কোনোদিন বাঁকা পথ ধরে না। যার হৃদয় সর্বদা সরল থাকে, মানে আর যার হৃদয় বাবা জিলিপির মতো প্যাঁচ, মানে জিলিপি হলে ভুল হবে বাবা, অমৃতের মতো যার ঘুরে ঘুরে বাবা সব সময় এত মনের ভিতরে প্যাঁচ, ওই প্যাঁচালো হৃদয়ে কোনোদিন ভগবত কৃপা হবে না। যত তোমার হৃদয়টা সোজা হবে, যত হৃদয় তোমার সরল হবে, যেমন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোনো জ্ঞান থাকে না, কে শত্রু কে মিত্র, তোমার হৃদয় যেদিন ওই রকম তৈরি হয়ে যাবে, সেদিন বাবা তুমি ভগবানের কাছে কাছে চলে যাও। বিহারী তোর সরলতার জোরেই তুমি বৃন্দাবনে নতুন করে লীলা করলাম। ও কানাই, কানাই তাহলে ওই যে দরজায় দাঁড়িয়ে আছে বুড়ো বুড়ি দুটো, কে রে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। শিব দুর্গা? আচ্ছা, পরে যে 8টা মেয়ে এলো ওরা কে? বলে ওরা হলো আমার রাধারানীর অষ্টসখী।
8 জন সখী। আর জানিস কানাই, শেষে একটা মেয়ে এসেছে রে, কি সুন্দর তার দেখতে। একবার যদি তার দিকে তার চোখে চোখ দেওয়া যায় আর চোখ ফেরানো যাবে না। ওটাকে বলে আরে পাগল, ওটাই তো আমার সব। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সঙ্গে হইবা কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। ওরে বিফল জনম তারে। কোটি যুগ ভজন সাধন করলে বাবা তার জনম সাধন বিফল হয়ে যাবে, কারণ আমি ওই চরণের সারা জীবন বিক্রি হয়ে আছি। তা কৃষ্ণ রোজ রোজ ওরা আসে, হ্যাঁ আসে। কি হয় বলে, এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল ওখানে আমার একটু দেখাবি? হ্যাঁ কেন দেখাবো না, দেখা। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দেখবো। মাইনে দে। কিরে মাইনে দিবি না? কি বাবা এতক্ষণ কীর্তন গাইলাম, মাইনেটা না দিলে হয়? আমার নয়, বিহারি। কিরে কাজ তো করলাম এতদিন, মাইনেটা দে। 1 মাসের বেশি হয়ে গেছে, মাইনেটা দে। তা ভগবান বলছে, বল বিহারি কি মাইনে চাস? বাবা আপনাদের আমাদের মতো মাইনে নয়, শিখে নেন কি চাইছে। ওরে কানাই রে, প্রথম মাইনেটা গরু চড়ানোর মাইনে, ওইটা আগে দে। ওই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে মা বসে আছে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন আমার মায়ের দেহটা 4 জনা নিয়ে পাশের দোলায় পড়ে যাবে, ওরে কানাই রে, ওরে কানাই রে, যেদিন আমার মায়ের চরণখানায় আর চলবে না, এই হাত আর তোর চরণে তুলসী দেবে না, যেদিন কানে আর কৃষ্ণ নাম শুনবে না, এই বদনে আর কৃষ্ণ নাম বলিবে না, এই চোখে আর কৃষ্ণ রূপ দেখবে না, কানাই রে, আমার মাকে যদি কিছু দিতে হয় এই বস্তু দেই। আমার মায়ের হাত ধরে ভব নদী পার করে দিবি। ওরে কানাই রে, মায়ের ভব নদী পাবে করে দিবি। আমার মাকে কৃপা কর। বলে ঠিক আছে তথাস্তু, তাই হবে, তোর মাকে কৃপা করলাম। এই আর একটা মাইনে বাকি আছে, তোর মন্দিরে দারোয়ান হয়েছিলাম, প্রমোশন হয়েছিল, চাকরির মাইনে বেড়েছিল, ওইটা দে। বল কি চাস? ওরে কানাই রে, যার জন্য তোরে দেখা পেলাম, বলো তোমার কার জন্য দেখা পেল? গুরুদেব। বাহ, গুরুদেব দেহ শুদ্ধ করে দিল, তবে তো বাবা এই শুদ্ধ হৃদয়ে গোবিন্দ দর্শন হলো। আর গুরুদেব কি বলেছিল? খোকা, যদি কোনোদিন তোর দর্শন হয়ে যায়, আমার নামটা তার চরণে জানিয়ে দিস। কানাই দে। আমার গুরুদেব আমার কাছে দক্ষিণা চেয়েছিল, সেদিনই দিতে পারি নাই। আমার কাছে চেয়েছিল তোর চরণে যেন গুরুদেবের নামটা রেখে যায়, তাই কানাই আমার গুরুদেবের নামটাকে যেন চরণের ধারে ধারে রেখে চরণের ধারে ধারে নাম লিখে রাখবি, যেন ধুয়ে মুছে চরণের ধারে ধারে লিখে বিহারি তুই কিছু চা। আমি আর কি চাইবো বল? আমি তো সব থেকে বড় ধনী। বাবা সব থেকে বড় ধনী কে? অনেক টাকা আছে তারা ধনী? কি বাবা যাদের অনেক টাকা আছে তারা ধনী না? তাহলে কারা ধনী?
এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সেই ধন, এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই ধন। বলে এ জগতে সেই তো ধনী, দেখুন কৃষ্ণ ছাড়াই আমি জানি না। এ জগতে সেই তো ধনী। বিহারি তুই তো চাইলি না আমি নিজে থেকে দিয়ে দিই। এতদিন বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামের সঙ্গে জুড়ে দিলাম, আর জুড়ে দিয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠা পেলাম। বৃন্দাবনে বঙ্গ বিহারি লাল কি, বঙ্গ বিহারি লাল কি, বঙ্গ বিহারি লাল কি। জগৎকে বন্ধ করলো, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, অষ্টসখী পরিবৃতা হলেন। আজ মনে চাহি প্রাণে চাই, আজ দিলি যাই যাবে গো। অমাইরা যাবার সময় সবাই দেখে একটু দাঁড়িয়ে হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। যারা যারা ভিডিও করছো একবার সমস্ত ভক্তদের তুলবেন, প্রত্যেকে একবার হাত দুটো তোলো সবাই, একসঙ্গে তালে তালে বলে তালি দেবেন, কেমন? মনে চাহি মনে চাই, মনে চাহি মনে চাই, দিলি যাই যাবে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল্লি চাই যাবে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে বহু সুরে, ওই বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে বহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। এই যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা আসিতে আরে পারে। আতর গোলাপি চুগা চন্দনে ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপে চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপি চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপে চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে। এবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র যন্তরে। কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা যন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা যন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আর করিহিলে খাই তাই